আমরা এবার চলে যাব গুলশান এলাকায়। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মাহবুব, যেখানে তারেক রহমানের জন্য বাসা প্রস্তুত করা হয়েছে তিনি এবং তার পরিবারের জন্য। মাহবুব, গুলশান এই অঞ্চলে আসলে নেতাকর্মীদের ভিড় কেমন? যদিও এখনো তারেক রহমান আসেননি, এখনই আমরা দেখছি যে পিছনে বেশ কিছু মানুষের ভিড় এবং নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের প্রবেশাধিকার, সেই জায়গাটা কেমন অবস্থা আমাদেরকে বলবেন। এখানে আসলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক সতর্কতা অবলম্বন করছে। গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসার যে চারপাশ, এই এলাকায় ব্যাপকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কারণ চারপাশেই, এই বাসাটির চারপাশেই নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং নেতাকর্মীদের ভেতরে যে ব্যাপক উল্লাস লক্ষ্য করা যাচ্ছে গেল কয়েকদিন ধরেই, ঠিক তারই অংশ হিসেবে এখানেও নেতাকর্মীরা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে এবং তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পরে তাদের যেই সংগঠন, সেই সংগঠন আগের চেয়ে অনেকটা গতি ফিরে পাবে এমনটাই তারা আশা করছেন। এবং বাংলাদেশের রাজনীতির যে সংকটকালীন সময়, সেই সময় তারেক রহমান দেশে ফিরে আসলেন এবং এখন তিনি দেশের হাল ধরবেন এবং বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন ঘটবে এমন আশাও কিন্তু তাদের ভেতরে দেখা গেছে। এবং আপনি দেখেছেন যে কিছুক্ষণ আগে কিন্তু তারেক রহমান পূর্বাচলের সেই ৩০০ ফিটে সংবর্ধনা নেওয়ার পর তার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হবার পর তারা কিন্তু তারেক রহমানের যে গাড়িবহরটি, সেটি রওনা হয়েছে এভার কেয়ার হসপিটালের উদ্দেশ্যে। তার মমতাময়ী মাকে তিনি দেখতে যাবেন এবং তারেক রহমান সেখানে যে যাচ্ছেন, সেই গাড়িবহর ঘিরেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তার জন্য যে কর্মযোগ্য, সেটি কিন্তু তারা করছে। আমরা দেখেছি যে আর্মি রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, সবগুলো আইনশৃঙ্খলা বাহিনীর মিলিতভাবেই যেই প্রয়াস, সেটি আসলে বোঝাই যাচ্ছে যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এটি শুধু তার দলের যে নেতাকর্মী তাদের জন্য নয়, এটি বাংলাদেশের মানুষের জন্য এবং সর্বোপরি যদি বলা যায় তবে বাংলাদেশের যেই রাজনীতি, সেই রাজনীতির জন্যও অনেক গুরুত্বপূর্ণ, যার প্রমাণ মিলছে আসলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে যেই জমায়েতগুলি হচ্ছে, সেটিকে ঘিরে। এবং এভার কেয়ার হসপিটাল থেকে তার মাকে দেখার পর আসলে তারেক রহমান তার যে বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার উদ্দেশ্যে। এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য কয়েকদিন থেকেই কিন্তু নেতাকর্মীরা এই গুলশান এবং ৩০০ ফিট এলাকার যে লাগোয়া যে মঞ্চ রয়েছে, সেখানে কিন্তু ভিড় করছেন এবং নেতাকর্মীদের যে ভালোবাসা, সেই ভালোবাসায় সিক্ত হয়েছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবন শেষে যখন তারেক রহমান দেশে ফিরলেন, তখন তার দলের যে রাজনৈতিক পরিসর, সেখানেও কিন্তু একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ইতিবাচক পরিবর্তন। এবং বাংলাদেশের রাজনীতিতেও এমনটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, বোঝা যাচ্ছে হয়তোবা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিলেন এমন একজন নেতার জন্য, যিনি আসবেন এবং বাংলাদেশের রাজনীতির এই সংকটকালীন সময় দেশের হাল ধরবেন। এবং বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছে সারা দেশ থেকে আসা, তারাও আসলে এমনটাই বলছেন। আমরা এখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছি, আমরা আসলে তাদের সাথে একটু কথা বলবো। এই যে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে ফিরলেন, আপনাদের যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই তারেক রহমানের দেশে ফেরা ঘিরে আপনারা কি মনে করছেন? রাজনীতিতে কেমন পরিবর্তন আসবে এবং আপনাদের দলের ভেতরে কেমন উচ্ছ্বাস আপনারা অনুভব করছেন? আসলে দেখেন, বিগত ৫০ বছরের হিস্ট্রিতে বাংলাদেশের যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, সবার আগে বিএনপি দাঁড়ায় আছে। ৭৫-এর পরে বলেন, সেই স্বৈরাচার এরশাদের আমলের পরে বলেন, এই স্বৈরাচার হাসিনার পরেও বিএনপি। তো আমরা সবাই আশা ব্যক্ত করবো ইনশাল্লাহ যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা তারেক রহমানের ধারায় নতুন প্রজন্মের আমরা নতুন বাংলাদেশ গড়ব। সবার আগে বাংলাদেশ, উনি কিছুক্ষণ আগে বক্তব্যতে বলেছে, আমরা সবাই মিলে সুন্দর নতুন বাংলাদেশ গড়ব। এতক্ষণ যেটি শুনছিলেন বিএনপি নেতাকর্মীদের মুখের কথা, যে সবার আগে বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ, এটি শুধু তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপি নেতাকর্মীদের যে আশা আকাঙ্ক্ষা এমনটি নয়, এটি আসলে সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এমনই একটি নতুন বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ। মাহবুব যোগ দিয়েছিলেন গুলশান থেকে। আমরা দেখতে এটা কি? ও এটা কেন তুমি জানো না? ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার।